আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে যে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আমরা সবাই আশাবাদী। আমরা সবাই বা সকলেই আমরা এই আকাঙ্ক্ষা করছি যে আল্লাহ তাআলা আমাদের ডান হাতে যেন আমলনামা দেন। এই বিষয়ের পরে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বুখারী বর্ণিত 10:36 নম্বর হাদিস, 66-20 নম্বর হাদিস, আর সূরাতুল হাক্কার 18 নম্বর থেকে 37 নম্বর আয়াত, এরপরে সূরা কারিয়া এবং সূরা হুমাজার কতক আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ডান হাতে আমল বা ডান হাতে যার আমলনামা পাবে সেই মূলত জান্নাতি, আর ডান হাতে যারা আমলনামা পাবে না তারা মূলত জাহান্নামী। এই দুই শ্রেণীতে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন কোরআনের আয়াত দ্বারাই। তাহলে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য যে সমস্ত গুণাবলী দরকার সেগুলো আমাদেরকে অর্জন করতে হবে, সেগুলোর সাথে আমাদেরকে সর্বদাই জড়িত থাকতে হবে। যেমন ডান হাতে আমলনামা পেতে হলে সৎ আমল অবশ্যই জরুরি, যেমন 5 ওয়াক্ত সালাত, তারপরে দান খায়রাত, গরিব মিসকিনকে সহায়তা করা, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এবং অন্যান্য লোকের সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা, হারাম জিনিস পরিত্যাগ করা, হালাল জিনিস অন্বেষণ করা। এক কথায় যে সমস্ত ভালো গুণাবলী আছে সেগুলো আপনার জীবনে বাস্তবায়ন করা, এগুলোই তো আপনার বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ডান হাতে অবশ্যই তিনি আমলনামা সেটা দিবেন। আর এগুলো থেকে যারা বিরত আছে, যারা ধন সম্পদ নিয়ে ব্যতিব্যস্ত, ধন সম্পদ অর্জন করার জন্য প্রত্যেকটা মানুষ কম বেশি সবাই ধন সম্পদ পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। আর এই ধন সম্পদ মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করবে, ধন সম্পদ মানুষদেরকে হালাক করে দেবে, ধ্বংস করে দেবে। ধন সম্পদ কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না। এ প্রসঙ্গে বেশ কিছু আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করব ইনশাআল্লাহ, এবং সেটিকে অনুবাদ করে আমি শোনানোর চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। সামনের দিকে চলে আসুন, সামনে ফাঁকা আছে, এই যে সামনে চলে আসুন। আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে ডান হাতে আমলনামা পাওয়ার যারা হকদার বা যারা পাবে, এখন আপনি নিজেই বিচার করুন যে আমি আমার ডান হাতে আমলনামা পাবো কি না। নিজের পরিচয় আপনি নিজে বিচার করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কোন শ্রেণীর লোক। আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহ ভীতি আপনার ভিতরে আনয়ন করা, এরপরে আল্লাহর সাথে ভালোবাসা অর্জন করা, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধিবিধানকে মেনে নেওয়া। যেমন বললাম যে সালাত যদি আপনি অর্জন না করেন, সালাত যদি আপনি আদায় না করেন, তাহলে আপনি কোনোদিন আশা করতে পারবেন না যে আপনার ডান হাতে আমলনামা আসবে। আপনি যদি ফরজ সিয়াম যদি পালন না করেন, তাহলে আপনি কোনো ক্রমেই আপনি ডান হাতে আমলনামা আশা করতে পারবেন না। যাকাত যদি আপনি সঠিকভাবে আদায় না করেন, তাহলে আপনি কোনো ক্রমেই ডান হাতে আমলনামা আশা করতে পারবেন না। আপনার সম্পদ আছে, সঠিকভাবে যদি আপনি যাকাত যদি না দেন, তাহলে আপনি ডান হাতে আমলনামা পাওয়ার আপনি আশা করা যাবে না। এবং হজ যদি আপনি ধনী ব্যক্তি হন, যাওয়া আসার খরচ, পরিবারের খরচ বহন করার মতো যদি আপনার অর্থ থাকে, তাহলে হজ যদি না করেন, তাহলে এটি 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ ধনী মানুষদের জন্য। ধনী মানুষ যারা আছেন তাদের সতর্ক থাকতে হবে, 2টি জিনিস আপনাদেরকে আপনার জীবনে জোরালোভাবে বাস্তবায়ন করতে হবে। সেটি হলো জাকাত। আপনাকে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন,
এই সম্পদের হিসাব নিকাশ সঠিকভাবে যদি আপনি না করেন, জাকাত যদি না দেন, এই সম্পদ যদি আল্লাহর পথে আপনি ব্যয় না করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও হলো কঠিন পাকড়াও। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইজা নুকিশাল হিসাব উযযিবা, যদি আল্লাহ তাআলা তন্ন তন্ন করে যদি হিসাব নেন তাহলে শাস্তি পেতেই হবে। এজন্য আল্লাহ তাআলা তার নিকটে 99টি রহমত রেখে দিয়েছেন, যে এ বান্দার উপরে দয়া পরবশ হয়ে আল্লাহ তাআলা বেশ কিছু সংখ্যক লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আমাদেরকে এই ভালো কাজগুলি অবশ্যই সম্পাদন করতে হবে, হারাম কাজ হতে বিরত থাকতে হবে। মা বোন যারা আছেন আপনাদেরকেও ডান হাতে আমলনামা পাওয়ার জন্য অবশ্যই পর্দার বিধিবিধান আপনাকে মেনে চলতে হবে। আপনার সন্তানাদিকে এই বোরকা, নারীদেরকে বোরকা পরানোর জন্য, মেয়েদেরকে বোরকা পরানোর জন্য আপনাকে অবশ্যই মূল ভূমিকা পালন করতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি, আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কী করবেন? জিজ্ঞাসা করবেন, আপনারা জিজ্ঞাসিত হবেন। ওয়াল মারআতু রা'ইয়াতুন আলা আহলি বাইতিহি ওয়া জাওজিহা, আর নারী হচ্ছে যে বাড়ির, তিনি হলো দায়িত্বশীল এবং তার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে লালন পালন করা, ছেলেদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, ইসলামী ধ্যান ধারণা তাদেরকে ধারণা দেওয়া, এগুলো হলো নারীর কাজ। তাহলে নারীর কাজ যদিও স্বল্প, পুরুষের কাজ হলো অত্যাধিক। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর পুরুষেরা হলো কর্তা, নারীরা তাদের অধীনস্থ। সুতরাং যার যতটুকু দায়িত্ব আছে অবশ্যই আপনারা পালন করবেন। বাড়ির দায়িত্ব পালন করবেন নারীরা, ছেলে মেয়েদেরকে লালন পালন করা, স্বামীর মালের সংরক্ষণ করা, সম্পদের সংরক্ষণ করা। তবে নারীরা স্বামীর বিনা অনুমতিতেও কি করতে পারবে? আল্লাহর পথে দান করতে পারবে, ব্যয় করতে পারবে, মিন গাইরি আমরিহি, স্বামীর অনুমতি ছাড়াই, যদি সেটিতে অপচয় যদি না হয়ে থাকে, তাহলে নেকি পাবে স্ত্রী দান করার কারণে অর্ধেক, আর সম্পদের মালিক হওয়ার কারণে স্বামী পাবে অর্ধেক নেকি, অর্থাৎ বৃথা যাবে না। অতএব হয়তো মনে করবেন যে নারীরা ভয় করে যে স্বামীর অর্থ থেকে যে আমি ব্যয় করি তাহলে স্বামী আমাকে হয়তো প্রহার করতে পারে, মারতে পারে, ধমকাতে পারে, আরও কিছু আমাকে অপমান অপদস্থ করতে পারে। কিন্তু আপনারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হন, ইসলাম সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি কোনো সময় আপনার অনুমতি ছাড়াই যদি স্ত্রীরা দান করে তাহলে এটি আপনি অর্ধেক নেকি পাবেন, স্ত্রী অর্ধেক নেকি পাবে। অতএব দান করার ব্যাপারে কোনো সময় নারীদেরকে কোনো সময় নিষেধ করবেন না। দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার হাতে আমলনামা, ডান হাতে আমলনামা দিবেন। এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কবরের শাস্তি হইতে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। দানের মাধ্যমেই আল্লাহ তাআলা আপনার বয়সকে বৃদ্ধি করে দিবেন। আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখলে আল্লাহ বলা বলছে সিলাতুর রাহিম তাজিদু ফিল উমর, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলে আপনার বয়সকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। এগুলো আল্লাহ রাসূলের হাদিস। তা আসুন আমরা যাই যে ডান হাতে আমল পাওয়ার পরে আমাদের আনন্দ কেমন হবে আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, এবং কাউরে কিছু আল্লাহ তাআলা গোপন রাখবেন না। আল্লাহ তাআলা সূরা হাক্কার 18 নম্বর থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, সামনে যখন নিয়ে আসা হবে কিয়ামতের দিন, লা তাখফা মিনকুম খাফিয়া, তখন মানুষেরা আর কিছুই গোপন রাখবে না। দুনিয়াতে যেটাই করেছেন আপনি ভালো মন্দ সবগুলো সেদিন কী করা হবে? প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছে লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের কোনো গোপন জিনিস আল্লাহ তাআলা কী করবেন?
সেদিন সব কিছু আপনাদেরকে খুলে দেখিয়ে দিবে, সেদিন প্রকাশ করে দিবেন সব কিছু। তাহলে আল্লাহ তাআলা সেদিন আপনি এই জীবনে আপনি অনেক কিছু অন্যায় কাজ করেছেন, হয়তো আপনার জীবনে আপনি হারাম খেয়ে 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 দুনিয়াটা আপনার জীবনটাকে শেষ করে দিয়েছেন, অথচ সব কিছু প্রকাশিত হয়ে যাবে সেদিন। এবং আপনি যে সৎ আমলগুলি করেছেন, এই দাঁড়ি পাল্লাও সেদিন আপনার সৎ আমলে কি করবে, দাঁড়ি পাল্লাকে ভারী করে দিবে। আর আপনার দ্বারা যদি ভালো কাজ না হয়ে থাকে, অন্যায় কাজের সাথে যদি আপনি জড়িত থাকেন, তাহলে আপনার দাঁড়ি পাল্লা হালকা হয়ে যাবে এবং তার পরিণাম হবে জাহান্নাম। আপনার সূরা কারিয়াতে পড়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার দাড়ি পাল্লা ভারী হয়ে যাবে সে সন্তোষজনক জীবন যাপন করবে, মানে জান্নাতে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার দাড়ি পাল্লা হালকা হয়ে যাবে তার স্থান হবে হাবিয়া নামক জাহান্নামে। তা আল্লাহ তাআলা এখানে বলতেছেন সেদিন আর কিছু গোপন রাখা হবে না, সব প্রকাশ করে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ তাআলা বলতেছেন যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া, সে আনন্দ চিত্তে সে কি করে মানুষদেরকে দেখাবে, নাও দেখো আমার আমলনামা পড়ে দেখো, হাউম কুরাউ কিতাবিয়া, পড়ো আমার আমলনামা। আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, সুতরাং এটা পড়ে দেখো। ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল, আমি বিশ্বাস করতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে, এটা আমি বিশ্বাস করতাম যে হিসাব নিকাশ আল্লাহ তাআলা নিকট আমাকে দিতে হবে। এই দুনিয়াতে এসে জানতো সে এবং বিশ্বাস করত, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। তারপরে সে তখন যখন ডান হাতে যেন আমলনামা দেওয়া হবে, তখন সন্তোষজনক এই জায়গাতে আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিবে। সেটা কি, ফি জান্নাতিন আলিয়া, সুমহান জান্নাতে, কুতুফুহা দানিয়া। তারপরে যত রকমের ফলরাশি আছে সবগুলোই তার কাছাকাছি চলে আসবে। অন্য একটি আয়াত আছে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাইবে আল্লাহ তাআলা হাজির করে দিবেন। সুখময় স্থান জান্নাত, সেখানে আপনি বলবেন যে এটা খাবো, ওটা নিয়ে এসো, এও কোনো অর্ডার নেই, উপস্থিত হয়ে যাও আপনার সামনে। কুতুফুহা দানিয়া, বলে যে ফলরাশি যেগুলো আছে সেগুলো কি কাছে নাগালের মধ্যে চলে আসবে এবং যেটা ইচ্ছা আপনি সেটাই খাবেন। এমনই এক স্থান আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন আখিরাতে মুমিনদের জন্য। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা যে সৎ আমলগুলি করেছিল অতীতকালে, তার বিনিময়ে তুমি কি করো, স্বচ্ছন্দে পানাহার করো। কুলু মানে খাও, অশ্রাবু মানে পানি পান করো, হানিআম মানে সন্তুষ্টি চিত্তে আনন্দ সহকারে, ফিল আইয়ামিল খালিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যে দিনগুলিতে অতিবাহিত করেছিলে সৎ আমল দ্বারা, ভালো কাজ দ্বারা সম্পাদন করেছিলে, তার বিনিময়ে তুমি কি করো, এখন যা ইচ্ছা তুমি পানাহার করো। আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এটা হলো ডান হাতে আমলদের, যারা হাতে আল্লাহ তাআলা যারা ডান হাতে যাদেরকে আমলনামা দিবেন তাদের হলো এই সুখ স্বাচ্ছন্দ্যের কথা। পক্ষান্তরে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিন্তু যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমলনামাটা আমাকে না দেওয়া হতো সেটাই ভালো ছিল। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, যদি হিসাব নিকাশ না দেওয়া হতো তাহলে আমার জন্য এটাই ভালো ছিল। এভাবে আফসোস করতে থাকবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুটা যদি সর্বশেষ
যদি চূড়ান্ত ফয়সালা হতো সেটাই ভালো ছিল। মৃত্যুর পরে যে হিসাব নিকাশ হবে, এত কিছু হবে, এটা যদি না হতো তাহলে আমার জন্য ভালো হতো। এইভাবে আফসোস করতে থাকবে। এলাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। বলছে আমার এত ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, এইভাবে আফসোস করবে যে আমি এত ধন সম্পদের মালিক ছিলাম, টাকা পয়সার মালিক ছিলাম, কত কিছু ছিল আমার, আজকে কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। অথচ এই দুনিয়াতেই সে কি করেছিল? ধন সম্পদ জমা করেছিল, গুনে গুনে রাখত এবং আল্লাহর পথে ব্যয় করত না। আপনারা সূরা হুমাজা পড়ে দেখুন। ওয়াইলুল, আমরা আসলে অনুবাদ জানি না তো, যার জন্য এই কোরআনের মজাটা আমরা বুঝি না। যদি আমরা অনুবাদ জানতাম, যদি আমি আল্লাহ তাআলার মর্মার্থ বুঝতাম, তাহলে মানুষের ভিতরে আরও বেশি ভয়ভীতি তৈরি হতো। এই জন্য একটা জিনিস দেখেছিলাম সৌদি আরবে, সেটা হলো যে যারা পুলিশ আছে, যারা গার্ড, বা ওদের পকেটে সবসময় থেকে একটা করে ছোটো করার আছে। আমরা যখন এই সিকিউরিটি গার্ডগুলো আমরা যখন ইউনিভার্সিটি গেটে ঢুকতাম, তখন দেখছি যে অবসর সময়তে তারা ওই পকেট থেকে কোরআন ওয়াইজ পড়তেছে। মানে ওরা কোরআন পড়তেও জানে এবং কোরআনের মর্মার্থ জানে তারা, যার কারণে ওদেরকে ভালো লাগে। তা আমরা দেখুন, আপনারও পড়েনি, অনেকের কিন্তু সূরা মুখস্থি আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আছে, মুখস্থি না নাই? আছে, মুখস্থি অনেক আছে। যে আল্লাহ তাআলা বলছেন ধ্বংস হোক ওই লোক যারা সামনে এবং পিছনে যারা কী করে মানুষের পরনিন্দা করে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি কী করে এই মাল সম্পদকে জমা রাখে, ও আদ্দাদা, এবং গুনে গুনে রাখে যে কত টাকা হলো, কত টাকা অর্জন হলো, ব্যাংক ব্যালেন্স কতটুকু হলো, এইভাবে কী করে গুনে গুনে রাখে। এবং তার ধারণা ওয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার বিশ্বাস যে তার এই সম্পদ চিরস্থায়ী। তাহলে এই অনুবাদ যদি আপনি জানতেন তাহলে আপনি বুঝতেন যে মানুষের সম্পদ চিরস্থায়ী না, মানুষের সম্পদ কি অস্থায়ী, ক্ষণস্থায়ীগুলো। এখানে আল্লাহ তাআলা এটি বলতেছেন, তার ধারণা, তার বিশ্বাস, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে তার সম্পদ চিরস্থায়ী, সেইটা মনে করত। তা আল্লাহ তাআলা বলছে মা আগনা আন্নি মালিয়া, আফসোস করবে যে আমার এই সম্পদ আমার কোনো কাজে আসলো না। ওয়াহালাকা আন্নি সুলতানিয়া, কি ক্ষমতাধর ব্যক্তি, কত পাওয়ারফুল ব্যক্তি, এমপি থেকে, মন্ত্রী থেকে, আপনার একবারে জেলা পরিষদ চেয়ারম্যান থেকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার থেকে, সবাই এক একজন দায়িত্বশীল। এই ক্ষমতা দেখুন, মানুষের ক্ষমতার কত বড় চেয়ার আসনে বসেছিল, সব শেষ। তাহলে বাদশাহী কে যাবে, ধ্বংস হয়ে যাবে। মা হালাকা আন্নি সুলতানিয়া, আমি যে এই দেশের রাজা ছিলাম, এই দেশের আমি একজন ক্ষমতাধর ব্যক্তি ছিলাম, এই দেশের আমি পুলিশ যারা প্রশাসন লোক, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরও দাপট ছিল। যখন রিটায়ার্ড হয়ে গেল, শেষ। তারপর যখন অপরাধে যে অপরাধগুলো করেছিল তার ক্ষমতা বলে, সেই অপরাধে অপরাধিত হয়ে সে হয় জেলখানায়, না হয় সে পলাতক। এইভাবে মানুষের ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, ক্ষমতাকে ধরে রাখতে পারবে না। সেটাই আল্লাহ তাআলা বলতেছেন হালাক আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার ক্ষমতা কি সব শেষ হয়ে গেল। কোথায় সেই ক্ষমতা? আজকে অসহায় অসহায়। এরকম আমাদের ওখানে একজন মেজর যখন ক্ষমতায় ছিল, একটা জমির ব্যাপারে একটা দ্বন্দ্ব ছিল, তখন ক্ষমতা দেখিয়ে ভয়ভীতি দেখালো। তারপর এখন রিটায়ার্ড হয়ে গেছে, ওই জমির ফাইসালা একদিন এসেছে, তখন একটা সাধারণ মানুষের মতো তার ক্ষমতা।
ওই জমির ফয়সালার জন্য রিটায়ার্ড হওয়ার পরে যেন আসলো, তখন তার সাধারণ, আপনি যেমন একজন মেজরের ক্ষমতা ওইরকমই। তাহলে এই ক্ষমতা চিরস্থায়ী না। হালাকা আন্নি সুলতানিয়া, আপনার ক্ষমতা, আপনার শক্তি আজ হোক কাল হোক ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত এই শ্রেণীর লোক যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাআলা বলছেন যে সুম্মাল জাহিমা সল্লু ফাখুযুহু, তাকে ধরো, তাকে পাকড়াও করো। সুম্মাল জাহিমা সল্লু, তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন, তাকে বেঁধে ফেলো শিকল দ্বারা, যে শিকলটির লম্বা হবে 70 হাত। কি কারণে? যে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, যে মহান আল্লাহর প্রতি সে বিশ্বাসী ছিল না। আল্লাহ যেটা অর্ডার করেছেন সেটা সে মানত না, তার জীবনে সেটা বাস্তবায়ন করতো না। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর প্রতি সে বিশ্বাস স্থাপন করতো না, ঠাট্টা করে উড়িয়ে দিত। আপনি নিষেধ করছেন একটা অন্যায় কাজ করে, বাধা দিচ্ছেন, আপনাকে ঠাট্টা করতেছে। একটা যুবক দাড়ি রেখেছে, তাকে ঠাট্টা করতেছে। একটা যুবক ছোট ছেলে, সে সালাতে যাচ্ছে, তাকে ঠাট্টা করতেছে। এই যে ঠাট্টা বিদ্রুপ করা, এটাও ঈমান ভঙ্গের একটি কারণ। আল ইস্তিহজাউ বিদ্দিন, এই দিন সম্পর্কে যারা ঠাট্টা করবে তার ভিতর জেনে রাখবেন যে এটা হলো নাওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের এটা একটি কারণ। অতএব আল্লাহ তাআলা যেগুলো নির্দেশ দিয়েছেন এগুলো কেউ যদি বাস্তবায়ন করে তাকে উৎসাহ দেওয়া দরকার, উৎসাহ প্রদান করা, এটা প্রত্যেকটা মুসলমান উচিত। আপনি নিজে পারছেন না, কিন্তু একজন ভাই করছে, তাকে উৎসাহ দেওয়া দরকার। আর উল্টো দিকে আপনি যাচ্ছেন, তাকে আপনি বিদ্রুপ করতেছেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর আপনার টাকা পয়সা আছে, এই গরিব মানুষদেরকে আপনি দান করার ব্যাপারে আপনি উৎসাহ প্রদান করছেন না, আপনি নিজে দিচ্ছেন এবং উৎসাহ প্রদান করছেন না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, যে আয়েশা, তুমি জেনে নাও যে সবসময় দোয়া করবে যে আল্লাহ তুমি আমাকে মিসকিন করে মৃত্যুবরণ করিও, মিসকিনদের সাথে আল্লাহ তুমি আমাকে হাসর নাসর করিও, মিসকিনদের সাথে যেন আমি থাকতে পারি, এইভাবে তুমি আল্লাহর কাছে দোয়া করো। আহলে সুফফা যারা দরিদ্র মানুষ ছিল, তারা মসজিদে নববীর চত্বরে, তাদের কোনো পরিবার পরিজন ছিল না, কোনো জায়গা থেকে যেন উপঢৌকন আসত বা সাদকার মাল আসত, তারা সেগুলো খেয়ে থাকতো। হাদিয়ার মাল আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসকিনদের সাথে বসে তিনি কী করতেন? খেতেন। অনেক সাহাবারা আছে যে দরিদ্র মানুষের সাথে বসে খেতেন, ইফতার করতেন দরিদ্র মানুষের সাথে বসে থেকে। আর এখন বর্তমানে বিয়ে শাদীর কথাই যদি বলি, তাহলে আপনি বেছে বেছে দাওয়াত দিচ্ছেন, কারণ ওই যে ডিজিটাল ফকির আমাদের, হাদিয়া পাবেন, টাকা পয়সা পাবেন, এই জন্য একটা মিষ্টিনখানা খুলে দেওয়া হয় সামনে গিফট নেওয়ার জন্য। এটা হচ্ছে কিনা আমাদের দেশে? হচ্ছে। আর ওই ধনী ধনী মানুষগুলোকে আপনি বেছে বেছে দাওয়াত দিচ্ছেন, আর গরিব মানুষরা ওই খাবারে অংশগ্রহণ করতে পারছে না, শুধু আপনার উপঢৌকনের ভয়ে। আপনি তো উপঢৌকন যদি লিখে দেন যে উপঢৌকন বর্জনীয়, তাহলে দেখবেন যে সবাই আসবে খেতে, গরিব মানুষ যারা আছে তারাও আসবে। আর যেখানে গরিব মানুষ যে খাদ্যে অংশগ্রহণ করবে না, সেটা আপনি যতই ভালো রকমের খাবার তৈরি করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররুত তুআম তুআমিল ওয়ালিমা ইদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকু লাহাল ফুকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই খাবার সবচাইতে নিকৃষ্ট খাবার, যেই খাবারে শুধুমাত্র ধনীদেরকে আহ্বান করা হয়েছে এবং গরিব মানুষদেরকে কী করে পরিত্যাগ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটি হলো কি সবচাইতে নিকৃষ্ট খাবার। দেখুন আমাদের সমাজটা কেমন, দেখুন আমরা কোন সমাজে বাস করছি, যে আপনি গরিব মানুষদেরকে ডাকছেন না, গরিব মানুষদেরকেই খাওয়াইতে হবে, ওদেরকে খাওয়াইতে হবে। আর বরকনের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, সেই দোয়াটি আপনার কি করবে? আপনার জন্য করবে সে।
বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন। এই দোয়াটা বর কনের জন্য। আপনি যে দাওয়াত করেন, ওলিমা খাওয়ালেন, ওলিমাটা হবে বিয়ের পরের দিন ছেলের বাড়িতে। মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান শরীয়তে নাই। অথচ ছেলের বাড়িতে যেমন অনুষ্ঠান হচ্ছে, মেয়ের বাড়িতেও ঠিক দেদার সেইভাবে অনুষ্ঠান হচ্ছে। তবে হ্যাঁ, মেয়ের বাড়িতে হতে পারে যে যেগুলো হয়তো বরের না মেয়ের পক্ষ থেকে যারা আসবে, যেগুলো মেহমান, সেগুলোকে আপনাকে আপ্যায়ন করতে হবে, এটা হলো নিয়ম। কিন্তু এখন দেখা যায় ছেলের বাড়িতেও যেমন মেয়ের বাড়িতেও তেমন, এবং শর্ত দিচ্ছে মেয়ের বাড়িতে যেতে হবে, মেয়ের বাড়িতে ছেলের পক্ষের লোক আসবে 200 জন, এরকম শর্ত দিয়ে পাঠাচ্ছে। এটা একটা জুলুম, একটা অন্যায়, একটা অবিচার। আপনি কি যেন 200 জন লোক পাঠাবেন আপনার ওই বৌমার বাড়িতে? এটা কোথায় পেলেন? এই সিস্টেম কোত্থেকে আসলো? এ সমস্ত এগুলো হলো বিধর্মীদের কৃষ্টি কালচার। এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। শরীয়ত মোতাবেক বিবাহ ছেলে মেয়েদের দিন, শরীয়ত মোতাবেক অলিমার ব্যবস্থা করুন, শরীয়ত মোতাবেক গরিব মিসকিন সবাইকে আপনার ক্ষমতা অনুসারে আপনি দাওয়াত খাওয়ান। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তোমরা দরিদ্র মানুষদেরকে খাদ্য দেওয়ার ব্যাপারে মানুষদেরকে উৎসাহ প্রদান করো। ফালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামিম, এমন এক দিনে আপনি মুখোমুখি হবেন, সেদিন আপনার কোনো অন্তরঙ্গ বন্ধু আপনার পাশে থাকবে না। আল্লাহ তাআলার বাণী, ফালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামিম। খাদ্য কি হবে? কত নিকৃষ্টতার খাদ্য হবে। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আর জাহান্নামীদের নিঃসৃত রক্তপুঁজ হবে তাদের খাদ্য। নাউযুবিল্লাহি মিন যালিক। কি নিকৃষ্ট খাবার! আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। এরা খাবে শুধুমাত্র যারা পাপী, তারাই এগুলো খাবে। যারা সৎলোক, তাদের ডান হাতে আমলনামা, তারা সুখময় জীবন যাপন করবে জান্নাতে। আর যারা এগুলো থেকে দূরে আছেন, তাদের স্থান হবে জাহান্নাম। অতএব আপনি নিজকে নিজে বিচার করুন যে আপনি কোন হাতে ডান না আমলনামার হকদার। আমরা তো আশাবাদী, আজকের যে আমার বিষয়, সে যে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আমরা সবাই আশাবাদী। এ কথা ঠিক যে অবশ্যই আমরা এখানে যে নামাজ পড়তে এসেছি, জুমার সালাত আদায় করতে এসেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সালাত আদায় করতেছি, আমার ভিতরে আল্লাহ ভীতি আছে বলে আমি সালাত আদায় করতে এসেছি। আজকে জুমার দিন আমি সব কাজ কর্ম পরিত্যাগ করে আমি কি করেছি? জুমার দিনে আমি উপস্থিত হয়েছি। সৈয়দুল আইয়াম বলা হয়েছে, দিনের হলে যে উত্তম দিন হচ্ছে জুমার দিন। যেই জুমার দিনে আমরা যে দুরূদ পাঠ করলাম না, অনেকে হয়তো ভাববেন যে এই দুরূদ ডেলি ডেলি পড়ে। তো ডেলি ডেলি পড়ে কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আসরান। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করবে। তাহলে আমরা কেন এই যে বেতরের সালাতে এই যে সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়ি প্রথম রাকাতে, তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ি, তারপরে সূরা ইখলাস পড়ি, অথবা সূরা নাস ফালাস ইখলাস পড়ি, এগুলোই পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের সালাতে। এখন যদি বলেন যে পুরা রমজানে এই সূরাগুলো এই হুজুর খালি পড়ে, কেন পড়ি? যে আল্লাহ রাসূল পড়েছেন তাই পড়ি, আল্লাহ রাসূল পড়েছেন তাই আমরা পড়ি। বেতর সালাতে যেগুলো পড়েছেন, এই যে আমরা জুমার দিনে সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়ি, হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়ি, আর অন্যান্য সূরা আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ঈদের দিনে এবং জুমার দিনে এই দুটা সূরা পড়তেন, তাই আমরা পড়ি জুমার দিনে এই সূরাগুলি। তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন, সেই আমলগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আপনাদের জন্য, সবার জন্য, মা বোনদের জন্য। হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সৎ আমল করে আমরা যেন ডান হাতে আমল নামা পাই, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা যারা অন্যায় কাজের সাথে জড়িত আছি, আল্লাহ তুমি আমাদেরকে অন্যায় কাজ পরিত্যাগ করার আল্লাহ তুমি তৌফিক দান করো, সৎ কাজ করার আল্লাহ তুমি তৌফিক দান করো। যে সমস্ত যুবক ভাইয়ের তোমরা আছো যারা সালাত আদায় করো না, সালাত আদায় না করলে জান্নাতে যাওয়ার কোনো সময় তুমি আশা করবে না।
তাই ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তোমাদেরকে মসজিদমুখী করেন, আল্লাহ যেন তোমাদেরকে সৎ আমল করার তৌফিক দান করেন। যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাআলার এই নির্দেশের মধ্যে তোমার জীবনযাপনটাকে তুমি অতিবাহিত করবে। 7 শ্রেণীর লোক যারা আরশের দিন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে, ওই যুবকের কথা বলেছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বলছে ওই যুবক, যে যুবক তার জীবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। তোমরা যুবক, কখন কার মৃত্যু আসবে কেউ বলতে পারবে না, কখন মরে যাব কেউ বলতে পারবে না। আজ আছে কাল নাও থাকতে পারে, আজ আছে কিছুক্ষণ পরে হয়তো মৃত্যুবরণ হয়ে যেতে পারে। এই জন্য সর্বদাই সৎ কাজের মধ্যে আপনি থাকবেন, অন্যায় কাজ থেকে বিরত থাকবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন, পরিবারকে সৌন্দর্য মণ্ডিত করার যা কিছু প্রয়োজন আপনার তাই করবেন, ইসলামের গণ্ডির মধ্যে রেখেই আপনি এগুলো করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। মহান রব্বুল আলামিনের নিকটে দোয়া করি, যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য, সকলের জন্য, মা বোন যারাই অসুস্থ আছেন সকলের জন্য দোয়া করতেছি। হে আল্লাহ, তুমি সকলকেই তুমি কি দ্রুত সুস্থতা দান করো। যারা মৃত্যুবরণ করেছেন সকলের জন্য দোয়া করতেছি, হে আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তুমি নাসিব করো। আমরা মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আজকে তাফসির আছে ইনশাআল্লাহ বাদ মাগরিব, এখানে মাগরিবের সালাত আদায় করব। দীর্ঘদিন পরে আমরা পুনরায় চালু করতে যাচ্ছি, আপনারা সবাই আমন্ত্রিত। আমরা এখানে প্রশ্নোত্তর পর্ব হয়, অনেক কিছু জানার জিনিস আপনারা জানবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমাদের মাদ্রাসা ইরশাদুল ইসলাম আস-সালাফিয়া রানীবাজার হতে আমাদের মাননীয় সেক্রেটারি চিঠি দিয়েছেন, আগামীকাল আমাদের মাদ্রাসায় বার্ষিক মাহফিল আছে, আপনারা সবাই আমন্ত্রিত, আপনাদেরকে দাওয়াত করে